নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, এখন 1টা বাজে। সকালা স্নান করে পূজা টুজা করে আলপনা দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমরা সন্ধ্যেতে যাব একটা কীর্তনে, মানে গৃহপ্রবেশ। সেখানে কীর্তন হবে, হরিনাম কীর্তন হবে। তো সেইখানে আমরা যাব, কিন্তু মার পাপা তো চলেই গিয়েছে 12টার সময়। আমি বোন যাব বিকেলে। আমরা দুজনে এখন রেডি হয়ে যাব পার্লার, কারণ একটু আমরা আইব্রো করাবো, মানে একটু পার্লারে কাজ আছে। তারপরে বিকেলে রেডি হয়ে যাব। আর আজকে কিছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাইনি, একবারে সন্ধ্যেতেই খাবো। তো চলুন চলি আমরা সবাই মিলে পার্লারে। এখন আমরা যাচ্ছি পার্লারে, আমি আর আমার বোন। এই যে আমরা দুজনে যাচ্ছি পার্লারে। পার্লার থেকে এসে আমি ঘুমিয়ে পড়বো, আর বোন তো চলে যাবে ইনস্টিটিউট, কারণ বাড়িতে তো কেউ নেই আজকে। তা আমি এসে ঘুমিয়ে পড়বো আজকে। আমরা পার্লার গিয়েছিলাম, পার্লার থেকে চলে এসেছি, এতে আইব্রো করে এসেছি। আর আমি এই দেখো সামনে সুন্দর সুন্দর কাটিং করে এসেছি, কারণ আমি তো পিছনের আমার চুল লম্বা, আমি কোনোদিনই কাটিং করাইনি। প্রথমত আমার পাপার একটু পছন্দ নয়, পাপার মানে লম্বা চুলটাই পছন্দ, আর আমার চুলটা অনেকটাই লম্বা এখন। এই যে এই জন্য আমিও এখন লম্বা চুলটাই পছন্দ করি, কিন্তু একটু সামনের দিকে কাটিংটা হলে দেখতে সুন্দর লাগে। চুলটা বিনিয়ে নিলে, মানে সামনের দিকে চুলন থাকলে দেখতে সুন্দর লাগে। আর বোন চলে গেছে ইনস্টিটিউট, আমি এখন বাড়িতে একা। এইবারে আমি ভাবছি একটা ফল খাবো, ফলটা খেয়ে আমি ঘুমিয়ে পড়বো, তারপরে উঠবো 4:30টার সময়, উঠে রেডি হতে লাগবো। আর খুব সুন্দরভাবে রেডি হব, তখন আপনাদের দিকে দেখাবো। আমি বোন সেম ড্রেসই পরবো, কিন্তু কালারটা ডিফারেন্ট হবে। আর কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন। এই দেখুন আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, গোপালের পূজাও করে দিয়েছি। শুধু এবারে জামাটা পরবো, তারপর রেডি হয়ে যাব। খুবই নর্মাল সিম্পল মেকআপ করেছি। দেখুন একটু একটু ব্লাশ লাগিয়েছি, আর শুধু একটু কনসিলার লাগিয়েছি, আর কিছু লাগাইনি। আইলাইনারও লাগাইনি, আর মাস্কারাও লাগিয়েনি, শুধু কাজল লাগিয়েছি। কারণ কীর্তনে একটু নর্মাল সিম্পলই ভালো লাগে, আর বেশি কিছু করব না। ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে বলবেন আমাকে কিরকম লাগছে দেখতে। আমি কীর্তনে চলে এসেছি, আর এই দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো এরা সবাই আমার ফ্রেন্ডরা এসেছে। আর এই যে যে আমাদের ভিডিও বানাচ্ছে, এই যে মামা। আর এখানে চায় পকোড়া খাচ্ছে কীর্তন ছেড়ে, এখানে বাইরে। আমরা এখানে পকোড়া আনতে এসেছি। না ক্রিস্পি নেই, আর সব মচকে গেছে, সব শেষ। আর এই দেখো সব বুকের পার্টিরা আমরা চলে এসেছি, এইখানে আমরা পকোড়া পার্টি করতে। তারপরে এখানে আমরা সকলেই পকোড়া খেয়েছিলাম, আর চা দেয়নি, দুধ ছিল গরম গরম। এইখানে দেখুন সুন্দর সুন্দর আন্টিজরা, লেডিজরা আছে, সবাই শাড়ি পরে আছে। এই যে আমার মা, আমার বৌদি, সাথে মামি বসে আছে, যে মামাটাকে দেখালাম তার ওয়াইফ ওই যে সাথে। আর খুবই সুন্দর সুন্দর সবাই শাড়ি পরে এসেছিল। আমরা সবাই তিলক লাগিয়েছিলাম, আমরা শত মেয়েরা ছিলাম, সবাই গোপী ড্রেস পরেছিলাম। আপনারা তো জানেন আমি বৃন্দাবন গিয়েছিলাম, বৃন্দাবন থেকে এই ড্রেসগুলো এনেছিলাম, আর ওরাও গিয়েছিল আমাদের সাথে বৃন্দাবন, তো ওরাও ওই ড্রেসগুলো কিনেছিল। আর বৃন্দাবনের সত্যি খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আর এই যে মামিরা দেখতে পাচ্ছ রেড শাড়ি, এদেরই ঘরে আজকে ছিল ঘর তুলসী, নতুন ঘর কিনেছে, সেটারই তুলসী পূজা ছিল। সকালে তো সত্যনারায়ণ পূজা হয়েছিল, যেমন কি বলেইছিলাম। মা পাপা তো সকালেই এসেছিল, আমরা আসতে পারিনি, এই জন্য আপনাদেরকে ঘরের ট্যুরটা করাচ্ছি। দেখুন এটা লিভিং এরিয়া, যেখানে কীর্তন চলছে সুন্দরভাবে। এখানটায় দেখুন এই যে রাধা মাধব আছে, আর এখানে সত্যনারায়ণের সিন্ধি হয়েছিল। আর এই দেখুন সাইডে মন্দিরটা বানিয়েছে, কত সুন্দরভাবে মন্দিরটা বানিয়েছে। আর এর সাথে 3টে রুম আছে এই বাড়িতে, 3টে রুম। কিচেনটাও খুবই সুন্দর বানিয়েছে, পুরো মডুলার কিচেন বানিয়েছে। এই দেখুন কিচেনটাও দেখাচ্ছি আপনাদের দিকে। এখন তো পুরোটা মেসি হয়ে আছে, কারণ সকাল থেকে অনেক লোকজন আছে, কিন্তু কিচেনটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে। তারপরে এখানে আমাদের কীর্তনের নাচ হচ্ছে। তারপরে আমরা চলে এসেছি ছাদে খাওয়ার জন্য। অনেক থেকে গিয়েছিলাম আমরা, এত ডান্স করেছি কি বলবো। তারপরে এখানে আমরা বসে পড়েছি। আর এই দেখুন আমি, আর এই যে আমার সাথে আমার বোনেরা আছে, এরা বোনেরাই, এরা সবাই আমার থেকে ছোট, আর এরা সত্যিই খুবই ভালো। তারপর আমরা এনে খেলাম, আমি একটুখানি ভাত নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম, আর সবজি নিয়েছিলাম। আর খুবই ঠান্ডা লাগছিল এই দিনে, কিন্তু আমরা সবাই এনজয় করেছি খুবই বেশি। এসেছি খেয়ে দিয়ে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো
লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমি এই গোপী ড্রেসটা পরেছিলাম আমাকে কিরকম লাগছে। বাই বাই।